আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমরা জানি আমাদের সর্বত্রে মিডিয়া এবং সব জায়গায় সাপের একটা আতঙ্ক আমরা বিরাজ করতেছি। সাপ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন। যুগ যুগ ধরে বিষাক্ত জিনিস, সাপ, পোকামাকড়, মানুষের ক্ষতিকর যেই প্রাণীগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে সাপ সম্পর্কে কিছু হাদিস শুনব এবং তার করণীয় বর্জনীয় জানব। এক নম্বর বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করছেন সাপ যেখানে পাবে সেখানে হত্যা করার জন্য। একবার সাহাবায়ে কেরাম এই আবু দাউদ শরীফের 5251 নম্বর হাদিস, এখানে আছে রাসূল বলেন যে ইন্না নুরিদু আন নাকনিসা জামজামা ওয়া ইন্না ফিহা মিন হাদিহিল জিন্নান। যে সাহাবায়ে কেরাম রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জমজমকে, কূপকে পরিষ্কার করতে চাই, কিন্তু পরিষ্কার করার ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে এই বিষাক্ত পোকামাকড়, সাপ এখানে রয়েছে। এক্ষেত্রে আমাদের কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেছেন, আদেশ করলেন, ফা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্না। আল্লাহর হাবিব বললেন যে তোমরা কি করো, যে বিষাক্ত যে সাপগুলো আছে, পোকামাকড়গুলো আছে, এগুলোকে তোমরা হত্যা করো। আরেকটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এবং আবু দাউদের এই 5248 নম্বর হাদিস, এখানে বলা হয় মা সালামনা হুন্না মুনজু হারবনা হুন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন থেকে এই সাপের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে ওইগুলোর সঙ্গে আমরা শান্তি চুক্তি করিনি। তার মানে সাপ হলো আমাদের শত্রু। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন যুদ্ধের কথা বলে আমাদেরকে একটু জানান দিতেছেন যে বিষাক্ত জিনিস, কীটপতঙ্গ, পোকামাকড় তোমরা দেখলে এগুলোকে তোমরা হত্যা করবা। এই হাদিসের মধ্যে রসুল বলেন যে যে ব্যক্তি ওমান তারাকা শাইআন মিনহুন্না খিফাতান, যে ব্যক্তি নাকি এগুলো দেখার পরে সেগুলোকে ভয় করে, এগুলো মারা থেকে বিরত থাকবে, এগুলো হত্যা করা থেকে বিরত থাকবে, এগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, রাসূল বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাপ দেখলে কি করা, কি করণীয় এ সম্পর্কে আমাদেরকে জানান দিলেন। আরেকটি হাদিস আমরা জানি, এবং আবু দাউদের 5249 নম্বর হাদিস, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেছেন। ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, রাসূল বলেন উকতুলুল হাইয়াত, যে তোমরা সাপকে হত্যা করো, যে কোনো সাপ। দেখা যায় সাপের ক্ষেত্রে কিছু সাপ খুব বিষাক্ত, আবার কিছু সাপ এই বিষাক্ত নয়, তার বিষ কম। কিছু সাপ মানুষকে ধ্বংস করে, মেরে ফেলার চেষ্টা করে, আবার কিছু সাপ দেখা যায় মানুষ দেখলে পালিয়ে যায়। যাই হোক, রসুল আমাদেরকে খাস করে দেন নাই, যদিও কয়েকটা হাদিসের মধ্যে রসুল বলছেন যে ডোরা কাটা সাপ এবং আফতার লেস কাটা সাপ ওগুলোকে হত্যা করো। ওগুলোর মধ্যে যদিও রসুল বলে থাকেন, বাকি এই হাদিসের ক্ষেত্রে রসুল সরাসরি নির্দেশ করছেন উকতুলুল হাইয়াত, তোমরা সাপ যেখানে দেখবে ওইখানে তোমরা তাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। রসুল আরও বলেন কুল্লুহুন্না ফামান খাফা থারাহুন্না, যে ব্যক্তি এই সাপ দেখে ভয় করে সে প্রতিশোধ না নেয়, প্রতিশোধ যদি সে না নেয় অথবা পালিয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা অনেকে এই আকীদায় লালন করি, এই আকীদা বিশ্বাস লালন করি যে আমি যদি এখন একটা সাপ হত্যা করি তাহলে এই তার দেখা দেখি হত্যা করার ফলে আরও 4টা 7টা 10টা 20টা 40টি এরকম সাপ আসতে পারে। অনেক সময় এরকম হয়,
যদি এরকম ভয়ে যদি কেউ সাপ হত্যা না করে, সাপকে না মারে, মোট কথা হলো সাপ দেখার সাথে সাথে রসুল বলছেন মেরে ফেলার জন্য। যদি আমরা সাপকে না মারি, রসুল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত না। এজন্য এই তিনটা হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হলাম যে যদি আমরা সাপ দেখি তাহলে আমরা সাপকে মেরে ফেলব। তবে এই হাদিস দ্বারা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যে বিষাক্ত জিনিস তোমরা যাই দেখো এগুলোকে হত্যা করার চেষ্টা করো। হ্যাঁ, যদি তোমরা হত্যা এগুলোকে না করো তাহলে দেখা যাবে তোমাদেরকে ক্ষতি করবে, অথবা তোমাকে ক্ষতি না করলে তোমার অন্য ভাইকে ক্ষতি করবে, এরকম হতে পারে। এজন্য তোমরা যে দেখবে সে যেন এগুলোকে মেরে ফেলে, আমাদেরকে মারার জন্য রসুল উদ্বুদ্ধ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করতেছেন যে এগুলো থেকে বাঁচার উপায় কী। অনেক সময় দেখা যায় আমরা রাত্রের বেলায় অথবা আমাদের অগোচরে এই বিষাক্ত সাপ থাকে, অথবা রাতের বেলায় আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, আমরা দেখতে পাই না, না দেখার কারণে তাদেরকে আমরা আঘাত করে ফেলি ভুলবশত। এই ক্ষেত্রে দেখা যায় তারা আমাদের উপর রাগান্বিত হয়ে আমাদেরকে ধ্বংসন করে, কামড় দেওয়ার চেষ্টা করে। তো এই বিষাক্ত জিনিস থেকে বাঁচার উপায় কি, আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে একটা হাদিসের মাধ্যমে জানান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রসুল বলেন মান ক্বালা হিনা ইয়ামসি সালাসা মাররাতিন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় 3 বার এই দোয়াটা পাঠ করে, দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, যত অনিষ্ট সৃষ্টি আছে, সৃষ্টি থেকে যত খারাপি বস্তু আছে, সাপ, পোকামাকড়, বিচ্ছু, যত এই বিষাক্ত পোকামাকড়, কীটপতঙ্গ, যত যা কিছু আছে সব কিছু থেকেই কালেমার মাধ্যমে আমরা রবের নিকট আশ্রয় চাইতেছি। এটি হলো মোটামুটি একটা অর্থ তর্জমা। তা আমরা এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আরবির মাধ্যমে বলতেছি, হে আল্লাহ, সমস্ত খারাপি থেকে, বিষাক্ত কীটপতঙ্গ থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই। এটাই দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। চমৎকার কথা হলো যে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে তার ফায়দাটা কি, রসুল বলেন লাম ইয়াদুররাহু হুমাতুন তিলকাল লাইলা, ওই ব্যক্তি সে দিব্য আনন্দের সহিত যে কোনো জায়গায় সে চলাফেরা করবে, সে যে কোনো জায়গায় যেতে পারবে। যদি সে চলাফেরা করার ক্ষেত্রে তার সামনে যদি কোনো বিষাক্ত জিনিস, সাপ হোক, যে কোনো বিষাক্ত কীটপতঙ্গ জিনিস হোক, এগুলো লাম ইয়াদুররাহু, তাকে কোনো ক্ষতি করতে পারবে না। রসুল বলছেন তার কোনো ক্ষতি হবে না, এই বিষাক্ত জিনিস থেকে সে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সাপ দেখলে অথবা বিষাক্ত জিনিস এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে সাপ দেখলে আমাদের করণীয় কী এবং বর্জনীয় কী। সাপ দেখলে আমাদের করণীয় হলো এটাকে হত্যা করা, এবং বর্জনীয় হলো এটাকে হত্যা করা থেকে বিরত না থাকা, তার মানে এটা হত্যা করা। এবং এর থেকে বাঁচার উপায় হলো বেশি বেশি করে আমাদের দোয়া পড়া, যে দোয়াটা আমি একটু আগে হাদিসের মাধ্যমে তালাওয়াত করলাম, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।